আধুনিক সময়ের যুদ্ধে ড্রোনের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। মানুষ ছাড়াই শত্রুর এলাকায় ঢুকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এবং নজরদারি চালাতে সক্ষম ড্রোনগুলো। এছাড়া ড্রোন ব্যবহার করে ক্ষয়ক্ষতি কমিয়ে আরও কার্যকরভাবে শত্রুর বিরুদ্ধে অভিযান চালানো যায়। এগুলো তুলনামূলক সস্তা, দ্রুত মোতায়েনযোগ্য এবং ঝুঁকি কম। যুদ্ধক্ষেত্রে ড্রোনের মাধ্যমে শত্রুর গতিবিধি আগেভাগে জানা সম্ভব হয়, যা কৌশল নির্ধারণেও সহায়ক। সেই কারণে বর্তমানে ড্রোন প্রযুক্তিকে প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে অনেক দেশেই। সেই ধারাবাহিকতায় পশ্চিমা দেশগুলোর মতো ড্রোন প্রযুক্তিতে বাড়তি মনোযোগ দিয়েছে তুরস্ক। নতুন করে বায়রাক্তার সিরিজের অত্যাধুনিক কিজিলেলমা ড্রোনের সফলভাবে পরীক্ষা চালিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি। কিজিলেলমা সিরিজের ড্রোনটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। মোহারেফ ইনসানসিস উকাক সিস্টেম প্রকল্পের অধীনে বায়রাক্তার কিজিলেলমা ড্রোনের চতুর্থ প্রোটোটাইপের সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে প্রতিষ্ঠানটি। বায়রাক্তার কিজিলেলমা সিরিজের এই ড্রোনে ইউক্রেনের ইভচেঙ্কো প্রোগ্রেস কোম্পানির তৈরি উন্নতমানের শক্তিশালী AI-322F ইঞ্জিন ব্যবহার করেছে বাইকার। আকেনজি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টারে কিজিলেলমা সিরিজের ড্রোন সফলভাবে পরীক্ষামূলক সম্পন্ন হয় বলে জানিয়েছেন বাইকারের প্রযুক্তি প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা সেলচুক বায়রাক্তার। সালের দিকে বায়রাক্তার কিজিলেলমা ড্রোনের প্রথম ধারণা আসে। 2021 সালে এর ডিজাইন প্রকাশ করে বাইকার। এরপর 2022 সালে প্রথমবারের মতো বায়রাক্তার কিজিলেলমা ড্রোনের আগের ভার্সনের সফলভাবে পরীক্ষা চালানো হয়। 2023 সালে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 সঙ্গে কিজিলেলমা ড্রোন একত্রে উড়িয়েছিল তুরস্ক। বায়রাক্তার কিজিলেলমা ড্রোন কতটা ক্ষিপ্র, কতটা উন্নত মানের, এই মাধ্যমে ধারণা পাওয়া যায়। এইদিকে 2026 সালের মধ্যে তুর্কি সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে বায়রাক্তার কিজিলেলমা সিরিজের ফাইটার ড্রোন যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের প্রেসিডেন্ট হালুক গরগুন। কিজিলেলমা সিরিজের এই ড্রোনকে যুদ্ধ প্রযুক্তিতে এক বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। হালুক গরগুন বলেন, বায়রাক্তার কিজিলেলমা ড্রোনের বৈশিষ্ট্য হল এগুলো অন্যান্য সাধারণ ড্রোনের মতো নয়। এই সিরিজের ড্রোন একটি উচ্চ গতিসম্পন্ন যুদ্ধবিমানের মতো ড্রোন, যার মধ্যে রয়েছে স্টেলথ প্রযুক্তি বা রাডারে ধরা না পড়ার ক্ষমতা। রাডারে ধরা না পড়ে শত্রুর আকাশসীমা সফলভাবে অভিযান চালাতে পারে এই ড্রোন। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে কিজিলেলমা সিরিজের ড্রোনগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মতোই অত্যাধুনিক ও সমান কার্যকরী। এইদিকে তুরস্ক নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ড্রোন প্রযুক্তির পাশাপাশি কান সিরিজের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে। 2028 সালের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীতে এটি যুক্ত হবে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তির অ্যালগোরিদম নিয়ে কাজ করছে তুরস্ক। পাশাপাশি ইসরায়েলের আয়রন ডোমের আদলে স্টিল ডোম নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। শুধু তাই নয়, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি টাই বিমান, হেলিকপ্টার ও ড্রোন উৎপাদনে বড় অগ্রগতি দেখাচ্ছে। শিগগিরই 26টি গোকবে হেলিকপ্টার এবং 2025 সালের মধ্যে 10টি হুরকুশ বিমান সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
10 টিভি, দেশ ও দশের কথা বলে।